নমস্কার বন্ধুরা, অষ্টমীর গল্পে আমি অষ্টমী আপনাদের স্বাগত জানাই। বয়সের ফারাক মাত্র 2 বছর, একে অপরের জন্ম ভিটেও মাত্র মাইল দেড়েক দূরে। তা সত্ত্বেও কি দুজনের পরিচয় ছিল না? অবশ্য পরিচয় ছিল না বললেও কি খুব ঠিক বলা হয়? মুখোমুখি সাক্ষাতের অকাট্য প্রমাণ ইতিহাস আমাদের জন্য না রাখলেও তারা যে একে অপরের গুণগ্রাহী ছিলেন সে বিষয়ে তো সন্দেহ থাকে না। আজকের ভিডিওতে কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে। বন্ধুদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ 2 বছরের ব্যবধানে দুজনের জন্মের সার্ধ শতবর্ষ পেরিয়ে গিয়েছে। একজনের জন্ম 1861 খ্রিস্টাব্দের জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, অন্যজনের জন্ম কলকাতার কাছেই সিমলা স্ট্রিটে 1863 খ্রিস্টাব্দে। দুজনে কি দুজনার কাছে আসতে পেরেছেন কখনো? অবশ্য এ নিয়ে গবেষণার অন্ত নেই। রবীন্দ্রনাথের ব্যক্তিত্বের সঙ্গে আগে, পরে এবং সমকালীন বিভিন্ন মনীষী, বৈজ্ঞানিক ও মহান মানুষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো বলে জানা যায়। অথচ বিবেকানন্দের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বা প্রত্যক্ষ সাক্ষাৎ ঘটেনি, এমন ভাবা বড় অদ্ভুত ঠেকে। রবীন্দ্রনাথের ভাইপো দীপেন্দ্রনাথ ঠাকুর, যিনি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ছেলে ছিলেন, তিনি অবশ্য বিবেকানন্দের শৈশব বন্ধু। তখন তিনি নরেন, স্বামী বিবেকানন্দ হননি। দ্বিজেন্দ্রনাথের আসরে নরেন আসেন নানা বিষয়ে আলোচনা ও গল্প করতে। নিত্য যাতায়াতের ফলে মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে নরেনের পরিচয় হয়। দেবেন্দ্রনাথ প্রথম দর্শনেই পুত্রতুল্য এই যুবকের প্রতি আকৃষ্ট হন। নরেনও এই মনীষীর আচরণ ও নীতিনিষ্ঠায় শ্রদ্ধাশীল ছিলেন। এমনকি বিবেকানন্দের সঙ্গীত কল্পতরুতে রবি ঠাকুরের 12টি গানও সংকলিত হয়েছে, যেগুলি নরেন ঠাকুর রামকৃষ্ণকে মাঝে মাঝে গেয়ে শোনাতেন। বাগবাজারে বলরাম বসুর বাড়িতে 1885 খ্রিস্টাব্দের 14 জুলাই শোনান, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, গগনের থালে রবিচন্দ্র দীপক জলে, মহা সিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত প্রভৃতি। কিন্তু উভয়ের মধ্যে কোনো প্রত্যক্ষ সাক্ষাৎ হয়েছিল কিনা তা কুয়াশাচ্ছন্ন রয়ে যায়। দেবেন্দ্রনাথের কাছে নরেন্দ্রনাথের বারবার আসা যাওয়া সেই সময় তার মনের যে গভীর আধ্যাত্মিক সংকটের উপস্থিত হয়েছিল সে কথা জীবনীকার প্রমথনাথ বসু উল্লেখ করেছেন। একদিন প্রাণের উৎকণ্ঠা নিয়ে স্বামীজি মহর্ষির কাছে উপস্থিত হলেন। তিনি যে ব্রাহ্ম সমাজে আকৃষ্ট হয়েছিলেন সে কথা জীবনীকার প্রমথনাথ বসু উল্লেখ করে বলেছেন, নরেন্দ্র ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতে করিতে ক্রমে রীতিমতো খাতায় নাম লিখিয়ে ব্রাহ্ম সমাজভুক্ত হইলেন। এমনকি যখন তিনি স্বামী বিবেকানন্দ নামে বিশ্ববিখ্যাত হইয়াছেন তখনও হয়তো ব্রাহ্মদিকের খাতায় নাম ছিল। যাই হোক, রবীন্দ্রনাথের সঙ্গে স্বামীজির সাক্ষাৎকারের সেরকম কোনো তথ্যভিত্তিক ঘটনার উল্লেখ না পাওয়া গেলেও এ বিষয়ে নিবেদিতার ভূমিকাটি অস্বীকার করা যায় না। 1899 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি মঙ্গলবার জোসেফিন ম্যাকলাউডকে লেখা নিবেদিতার একটি পত্রে জানা যায়, নরেন্দ্রনাথের সঙ্গে মাঘোৎসবে বা অন্য কোনো সঙ্গীত সভায় রবীন্দ্রনাথের সাক্ষাৎ হয়েছিল। সেই সভায় রবীন্দ্রনাথ 2টি গানও গেয়েছিলেন, কিন্তু কোনো কথাবার্তা হয়নি। নিবেদিতাও লিখেছিলেন, অনলি দেয়ার ওয়াজ সাম ক্লাউড, আই কুড নট টেল হোয়াট। মেঘই থেকে গেল, আকাশ পরিষ্কার হলো না। কিন্তু রাজনারায়ণ বসুর কন্যা লীলাবতীর বিবাহ সভায় ব্রাহ্ম সুকবি অর্থাৎ রবীন্দ্রনাথ 2টি গান রচনা করেছিলেন। তার একটি হলো, দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি বলদেব, কার পানে আগ্রহে ছুটিয়া যায়। বলা বাহুল্য, 2টি হৃদয়ের নদী কোথাও মিলিত হলো না। নরেন্দ্রনাথ বিবেকানন্দ হওয়ার পর শাক্ত ধর্মের উপাসক হয়ে উঠলেন।
অপরদিকে রবীন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মের হয়েও সর্বোপরি মানব ধর্মের কবি। আবার আমেরিকার শিকাগো ভাষণে বিবেকানন্দের মতো মানব ধর্মের ওপর বড় ভাষণ খুব কমই শোনা যায়। অথচ আশ্চর্যের বিষয়, রবীন্দ্র সৃষ্টির মধ্যে বিবেকানন্দের প্রতিফলন তার জীবিত ও মৃত্যুর পরও বহু জায়গায় লক্ষ্য করা যায়। এমনকি বিবেকানন্দের মৃত্যুর পর তার শোক সভাতেও রবীন্দ্রনাথ সভাপতিত্ব করতে রাজি হয়েছিলেন। কিন্তু বিবেকানন্দ রবীন্দ্রনাথ সম্পর্কে প্রায় নীরব ও উদাসীন থেকেই গিয়েছেন। এছাড়া এ প্রসঙ্গে বিবেকানন্দ, জাপানের বিখ্যাত কবি ওকাকুরা এবং রবীন্দ্রনাথের প্রসঙ্গটি খুব গুরুত্বপূর্ণ। ভারতবর্ষকে বুঝতে ওকাকুরা বিবেকানন্দের কাছে গেলে তিনি বলেছিলেন, এখানে আমার সঙ্গে আপনার কিছুই করণীয় নেই, এখানে তো সর্বস্ব ত্যাগ। রবীন্দ্রনাথের সন্ধানে যান, তিনি তখনও জীবনের মধ্যে আছেন। ওকাকুরা রবীন্দ্রনাথের সন্ধানে গিয়েছিলেন। এই কথা বিবেকানন্দের রবীন্দ্র প্রতিভা ও সৃষ্টিকর্মকে সমর্থনের ইঙ্গিত পাওয়া যায়। অপরদিকে ওকাকুরা রবীন্দ্রনাথের কাছে কিছু পরামর্শ চাইলে কবি রবীন্দ্রনাথ বলেন, ভারতবর্ষকে যদি জানতে চান, বিবেকানন্দকে জানুন। If you want to know India, study Vivekananda. There is in him everything positive, nothing negative. পরবর্তীকালের ইতিহাস কিন্তু অন্যরকম। দুজনের জীবন মোড় নিল দুদিকে। একজন সমগ্র বিশ্বকে সৃষ্টির সুতোয় মালা গাঁথলেন, নোবেল পেলেন, এশিয়া মহাদেশে ভারতকে সবাই চিনল, আর অন্যজন ভারতকে বিশ্বের দরবারে বিভিন্ন দিক থেকে মহান করে তুললেন, বিশেষ করে ধ্যানে, ত্যাগে, সেবায়। তার আরাধনায় আমরা সবাই মেতে উঠি। এই দুই যুগপুরুষকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অষ্টমীর গল্পের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।